কপি করে নিলাম। সো হরিজন্টাল ব্ল্যাঙ্ক স্পেস, এখানে স্পেস দিয়ে দিলাম। সো এইখানে আমি এই যে স্পেস দিয়ে দিই, আমি তো স্পেস চাচ্ছি, আমি অনেকটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে। আবার নিচে কোথায় স্পেস আছে, লেফট সাইড টু রাইট সাইড, এই দুইটার মাঝখানে এখানে ডাবল এন্টার দিয়ে দিই, নতুন প্যারাগ্রাফ, এবং এখানে স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা দেখি হয় কিনা। ওকে, আমরা সরি পেজ চেঞ্জ করতে ভুলে গেছি। এই যে আমাদের কিছুই তো হলো না, আমরা যা চাচ্ছিলাম কিছুই হলো না, ঠিক আছে। সো লেটেকের আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ভুল করে স্পেস দিয়েও দেন, সেটা আপনার ডকুমেন্টে আসবে না, ঠিক আছে। কারণ এরকম প্রায় সময় হয় যে কোনো কিছু করতেছি বা ভুল করে স্পেসে চাপ লেগে অনেকগুলো স্পেস চলে আসছে, ঠিক আছে। তো লেটেকে হচ্ছে, আপনি যদি স্পেস চান, ওটা আলাদাভাবে বলতে হবে যে আপনি স্পেস চান, ঠিক আছে। সো লেটেকে আপনি এইভাবে যত হাজার হাজার স্পেস দিলেও ও স্পেস হিসেবে এটা কাউন্ট করবে না। আমরা কিভাবে দিতে পারি স্পেস? তো এই স্পেস দেওয়ার হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আমি একটু কোডটা এখানে লিখে দিই। গিভ মি এ মিনিট। আর্টিকেল অর্গানাইজেশন, ওকে, শেষ। ওকে ওকে, ইয়েস, এইরকম দেখেছি। সো আমি চাচ্ছি কি হরিজন্টাল স্পেস, এই বরাবর আমি স্পেস চাচ্ছি। তো এটা এই হরিজন্টাল স্পেসটা আমার বলে দিতে হবে একটা কমান্ডের মাধ্যমে, যেটা হচ্ছে এইচ স্পেস, হরিজন্টাল স্পেস। এই স্পেস বরাবর আমি কতটুকু চাই, ঠিক আছে। সো কমান্ডটা হচ্ছে এইচ স্পেস, আর কার্লি ব্র্যাকেটের ভিতর কতটুকু স্পেস চান সেটা আপনার বলে দিতে হবে। আপনি চাইলে, আপনি যদি 10 মিলিমিটার স্পেস চান, তাহলে 10 mm লিখে দিবেন, ঠিক আছে। আমি এখানে এটা রিকম্পাইল দিই। এই যে দেখেন, আমার এখানে কিন্তু মাঝখানে 10 মিলিমিটার গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এখানে সেন্টিমিটার গ্যাপ চাই 5 সেন্টিমিটার, তাহলে 5 cm লিখে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন, আমি কিন্তু 5 সেন্টিমিটার গ্যাপ পেয়ে গেছি, ঠিক আছে। সো আবার 5 সেন্টিমিটার গ্যাপ পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে এক ধরনের গ্যাপ। আবার আরেক ধরনের গ্যাপ আছে, দেখেন এখানে লেফট সাইড আর রাইট সাইড, ঠিক আছে। এই দুইটা মিলে পুরো, এই যে এখানে আমি মেইন ডকুমেন্টটাতে যদি দেখাই, এই যে লেফট সাইড আর রাইট সাইড, এই পুরো ডকুমেন্ট মিলে কি হয়েছে, পুরো স্পেস নিয়ে নিয়েছে, তাই না। সো এটার জন্য একটা স্পেশাল কমান্ড আছে। তো এখানে দেখেন আমরা কি চাচ্ছি, লেফট সাইড সবার লেফটে থাকবে, এই রাইট সাইড কথাটা সবার রাইটে থাকবে, মাঝখানের জায়গাটুকু পুরোটা নিয়ে নিবে, ঠিক আছে। এটার জন্য একটা স্পেশাল কমান্ড আছে, সেটা হচ্ছে এইচ ফিল, ঠিক আছে। এইচ ফিল একটা কমান্ড আছে। সো যেমন এই যে আমরা লেফট সাইড আর রাইট সাইড, ঠিক আছে, এটা তো স্পেস কাউন্ট করতেছে না, আমি এতটুকু কেটে দিই। এটার মাঝখানে যদি আমি এইচ ফিল লিখে দেই, স্ল্যাশ, অবশ্যই লেটেক কমান্ড এইচ স্ল্যাশ দিয়ে শুরু হয়। সো আমি যদি এইচ ফিল লিখে দেই, তাহলে এই পুরো জায়গাটা ফিল করে দিবে, ঠিক আছে। এই যে ফিল করে দিল, দেখেন আমার লেফট সাইডে চলে আসলো, রাইট সাইডে। এখানেও কিন্তু আমি চাইলে এইচ স্পেস ইউজ করতে পারি, কিন্তু আমি তো ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি পুরো জায়গাটা ভরে ফেলবে, ঠিক আছে। তো এখানে আমি চাইলে 9 সেন্টিমিটার দিয়ে দেখতে পারি পুরো জায়গাটা ভরে যাচ্ছে কিনা। রাইট, 9 সেন্টিমিটার দিলে আবার টেক্সটটা নিচে চলে যাচ্ছে। তো আমি একটু কমায় দেখতে পারি যে 8 সেন্টিমিটার দিয়ে দেখতে পারি। হ্যাঁ, 8 সেন্টিমিটার দিলে মোটামুটি, তাও কিন্তু লাস্ট পর্যন্ত যায় নাই। সো এই ক্ষেত্রে এইচ ফিল কমান্ডটা ইউজ করা বেটার, ঠিক আছে, স্ল্যাশ এইচ ফিল। সো এই ক্ষেত্রে আপনারা এইচ ফিল ইউজ করবেন, ঠিক আছে। তারপর ভার্টিক্যাল স্পেসের ব্যাপারটা আমি একটু বলি। তো ভার্টিক্যাল স্পেসে এখানে দেখেন কিরকম আছে। ফার্স্ট একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা আমি কপি করে নিই, ওকে। তারপর এটা নিচে আরো একটা প্যারাগ্রাফ আছে, যেটাতে লেখা আছে হচ্ছে গিয়া দিস টেক্সট উইল এট টপ, ওকে ওকে।
আমরা জেনারেলি যদি এরকম একটা প্যারাগ্রাফ লোড করি, এটা কিন্তু পরপর নিচে নিচে চলে আসে, ঠিক আছে? এই যে দেখেন দুইটার মধ্যে এক্সট্রা কোনো স্পেস নাই, কিন্তু আমি যদি দুইটার মধ্যে স্পেস চাই তাহলে একটা কমান্ড ইউজ করতে হবে, ওইটা হচ্ছে এইচ স্পেস, ঠিক আছে? আমরা যদি সাপোজ এই যে এই দুইটা প্যারাগ্রাফ, এই যে এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে যদি আমি যত সেন্টিমিটার গ্যাপ চাই ওটা হচ্ছে ভি স্পেস দিয়ে আমি বলে দিতে পারবো। এই যে 2 সেন্টিমিটার, আমি যদি কম্পাইল করি, এই যে দেখেন আমি কিন্তু 2 সেন্টিমিটার গ্যাপ পেয়ে গেছি। সাপোজ আমি এটা 1 সেন্টিমিটার চাই, তাহলে দেখেন আমি কিন্তু 1 সেন্টিমিটার গ্যাপ পেয়ে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি ইচ্ছা মতো গ্যাপ পাওয়ার জন্য। এখন এগেইন আমি এরকম চাইতে পারি না, দেখেন এখানে কিন্তু আছে এই যে এই টেক্সটটা, এটার পরে লাস্টে কিন্তু কিছু টেক্সট আছে, ঠিক আছে? লাস্টে কিছু টেক্সট আছে যেটা হচ্ছে একদম পেজের লাস্টে, তো এই জায়গাটুকু মানে পুরোটা খালি থাকবে। এটার জন্য আরেকটা কমান্ড আছে, আমি হচ্ছে এটা আগে এখানে পেস্ট করে দিলাম। ওই যে আমরা এইচ ফিল ইউজ করলাম না, যেটা হচ্ছে এক্সট্রা বাকি জায়গা ফিল করে দেয়, তো এটার জন্য ভি ফিল আছে, ঠিক আছে? সেম ভি ফিল লিখে দিব আমরা এখানে, ঠিক আছে? তো ভি ফিল লিখে দিলে এই টেক্সটটা ছাড়া যে বাকি জায়গাটুকু থাকবে সেটা ফিল করে দিবে। এই যে দেখেন বাকি জায়গাটুকু কিন্তু ফিল করে দিছে, ঠিক আছে? ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আমি ইচ্ছা মতো ভার্টিক্যাল স্পেস চাইলে কিভাবে দিব, আর পুরোটা ফিল করতে চাইলে ভার্টিক্যাল স্পেস কিভাবে দিব। একটা হচ্ছে ভি স্পেস দিয়ে কতটুকু চাই সেটা বলে দিব, আর একটা হচ্ছে ভি ফিল দিয়ে কতটুকু চাই সেটা বলে দিব, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা তো অনেক সময় ইচ্ছা মতো স্পেস দিই, ইচ্ছা মতো স্পেস দিলে তো জিনিসটা স্ট্যান্ডার্ড হয় না। এই ওভারলিফে কিছু জিনিস বলে দেওয়া আছে যে মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এরকম আর কি। যেমন এখানে 3টা প্যারাগ্রাফ আছে, উপরেরটার সাথে এটার তেমন কোনো গ্যাপ নাই, অল্প একটু গ্যাপ আছে, এটার সাথে এটার গ্যাপটা একটু বেশি, এটার সাথে এটার গ্যাপটা একটু বেশি, ঠিক আছে? তো আমরা ওকে, আমি জিনিসটা এখনই দেখাচ্ছি। এটা এখানে 3টা প্যারাগ্রাফ আছে, আমি আগে 3টা প্যারাগ্রাফ বানিয়ে ফেলি, ঠিক আছে? এখানে জিনিসটা আমরা না দেখলে বুঝতে পারবেন না ভিজুয়ালি না হলে। এই যে এখানে দেখেন 3টা প্যারাগ্রাফ, ঠিক আছে? 4টা প্যারাগ্রাফ টোটাল, এগুলোর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, ঠিক আছে? তো লেটেকে একটা ভালো ফরম্যাটও আছে, স্কিপ বলে ওইটাকে, ঠিক আছে? স্মল স্কিপ, মিডিয়াম স্কিপ, বিগ স্কিপ। তো এখানে খেয়াল করুন একবার, এই টেক্সট, এই লাইনটা আর এই লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ, তেমন গ্যাপ নেই। তো আমি যদি এই দুইটার মাঝখানে অল্প একটু গ্যাপ চাই তাহলে আমি স্মল স্কিপ ইউজ করতে পারি। তো আমি যদি আরেকবার রিকম্পাইল দিই, একটু খেয়াল করবেন স্পেসটা একটু বেড়ে যাবে, এই যে দেখেন স্পেসটা একটু বেড়ে গেছে, অত একটা বোঝা যায় না, ঠিক আছে? অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে আমরা একটু গ্যাপটা একটু বাড়িয়ে দিব, তখন স্মল স্কিপ ভালো আর কি। তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মিডিয়াম স্কিপ, সেটা হচ্ছে আরেকটু বড় বড় গ্যাপ তৈরি করে, এই যে দেখুন গ্যাপটা একটু বড়। আর এটা আছে বিগ স্কিপ, ঠিক আছে? তো এখানে যদি বিগ স্কিপটা আমরা লিখি, তো এই যে দেখেন গ্যাপগুলো বড় হয়ে গেছে। এই লাইন থেকে এই লাইনের যে গ্যাপটা সেটা হচ্ছে স্মল স্কিপ, এই লাইন থেকে এই লাইনের যে গ্যাপটা সেটা হচ্ছে মিডিয়াম স্কিপ, এই লাইন থেকে এই লাইনের যে গ্যাপটা সেটা হচ্ছে বিগ স্কিপ। জিনিসগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসটা কঠিন না, আমি আপনাকে একটু রিক্যাপ করি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে ভার্টিক্যাল স্পেস যদি প্রয়োজন হয় এই ভি স্পেস কমান্ডটা ইউজ করবেন, যতটুকু স্পেস লাগে ততটুকু বলে দিবেন। আর যদি পুরো খালি জায়গা ফিল করতে চান তাহলে এই ভি ফিল কমান্ডটা ইউজ করতে পারেন। আর ইচ্ছা মতো স্পেস ইউজ করলে তো সমস্যা, যে কতটুকু স্পেস ইউজ করতে পারতেছি বুঝতে পারতেছি না, জিনিসটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, তখন এই কমান্ডগুলো ইউজ করতে পারেন, স্মল স্কিপ, মিডিয়াম স্কিপ, বিগ স্কিপ, ঠিক আছে? সো পরবর্তীতে দেখি, পরবর্তীতে টেক্সট কালার, ঠিক আছে? টেক্সট কালার নিয়ে আরেকটা সেকশন আছে, দেখি আমরা ওটা তৈরি করে ফেলি।